আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের নিয়ে আসলাম বাইজিদ বস্তামিরের মাজারে। চট্টগ্রাম নাসিরাবাদ পাহাড়ের উপরে এই মাজারটি অবস্থান করেছেন। তো আপনারা কি সচক্ষে কখনো জিন দেখেছেন? আজকে আপনাদের আমি জিন দেখাবো। আপনাদের বিশ্বাস হচ্ছে না? একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন। তো আসছে আপনাদের এই মাজারের পরিবেশটা খুবই সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এ কারণে। এখানে তার আগমন 850 সালে। তার মৃত্যু নিয়ে আবার অনেকে অনেক কথা বলে। কেউ বলে 870 সালে, কেউ বলে 874 সালে, কেউ বলে 878 সালে। আসলে সত্য কথা, তিনি এই পৃথিবীতে আসছেন, তিনি কিন্তু এই পৃথিবী ছেড়ে আবার চলে গেছেন। 804 সালে ইরানের বুস্তাম শহরে জন্মগ্রহণ করে। ইরানের বুস্তাম শহরে জন্মগ্রহণ করায় তার নাম বাইজিদ বুস্তামির বলা হয়। এখন যে কচ্ছপগুলো দেখতেছেন এটাই যে এখানের মানুষ এটাই ভাবে। হযরত বাইজিদ বুস্তামির রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই পাহাড়ের উপর ইবাদত করতেন, তখন এই দুষ্ট জিনগুলা তার ইবাদত করায় খুবই ডিস্টার্ব করত। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন এই দুষ্ট জিনের বিষয়। তখন আল্লাহর তরফ থেকে তারা এই দুষ্ট জিনগুলা এই কচ্ছপ নামে পরিচিত লাভ করেন। আর বিশেষ করে বন্ধুরা, এই কচ্ছপগুলোর আকৃতি কিন্তু খুবই মানুষের মতন দেখতে। মানে আমরা যেরকম এই বুক পিঠ আসলে সম্পূর্ণ কিন্তু পুরো সেম মানুষের মতন এই কচ্ছপগুলোর আকৃতি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটার ভিতরে মানে এগুলোর খাবার আছে, এগুলোর নাম জানি কি? এটা মানে এই যে এগুলোর নাম আচ্ছা, সাদের মাদার। তো এখানে মানে কথা কি উপরে বলবো নাকি আপনাদের এখানে উপরে বলবো না? আচ্ছা, যাই হোক বন্ধুরা, আপনাদের আজকে আমি মাদারের মানে ফুল পরিবেশটা আপনাদের খুব সুন্দর মতন দেখাবো। ইতিহাসের সব থেকে বড় যে গল্পটি, হযরত বাইজিদ রহমতুল্লাহ আলাইহির কাছে তার মা পানি খেতে চায়। তখন বাইজিদ কোন একটা কূপ থেকে পানি আনতে যায়। পানি আনতে আনতে একটু লেট হয়ে যায়, এসে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। তিনি চিন্তা করলেন মায়ের পায়ের তলে সন্তানের ভেষ। এখন আমি সেই ভেস্টকে ডাক দিয়ে যদি কষ্ট দেই। তিনি সারা রাত ওইভাবে খাড়িয়ে রইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে তার মা দেখে ওইভাবে তিনি খাড়িয়ে আছে। তখন বলে, বাবা তুমি কেন এভাবে খাড়িয়ে আছো? তখন বলে যে মা, তুমি যে আমার কাছে পানিটা খেতে চেয়েছিলে, আমার পানিটা আনতে আনতে একটু লেট হয়ে যায়, পরে আমি আর তোমাকে ডাক না দিয়ে এইভাবে সারা রাত খাড়িয়ে রয়েছে। তখন তার মা তার কাজে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। তো তার মায়ের দোয়া আল্লাহ তাআলা তখনই কবুল করে বাইজিদ রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বানিয়ে দেন। আসুন আমরা সবাই মা বাবাকে ভালোবাসি। তো মাজারের পরিবেশটা আপনাদের আমি দেখাবো। তো মাজারের পরিবেশটা খুবই উচ্ছৃঙ্খল। এখানে মানে খাদেমরা মানুষের কাছে টাকা পয়সা লুটপাট করে তারাই কিন্তু আত্মসাৎ করতেছে। এখানে যারা পাওয়ার কথা তারা কিন্তু এখানে এই টাকাগুলো পাচ্ছে না। আসলে এখানে যারা দায়িত্ব আছে তারাই কিন্তু এখানে রাজত্ব করতেছে, কিন্তু অসহায় মানুষ সে তারা কিন্তু কিছুই পাইতেছে না। অনেকে আছে অর্থ নাই কিন্তু আসতে পারতেছে না, কিন্তু আপনাদের এটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখবে, এখানে তো আপনাদের ভালো কিছু প্রচার করা হবে। আপনাদের বদনাম বা এগুলো এখানে থাকবে না। তো আমি ওখানে তাদের সাথে মানে কথা বলতে চাচ্ছিলাম, তারা বললো যে দোতলায় নিচে অফিসে কথা বলার জন্য। এখন তারা আমাদের সাথে কথা বললো না। আর এখানে দেখুন বন্ধুরা, এই গাছে সুতা বেঁধে রেখেছে। আচ্ছা, গাছে সুতা বাঁধার কারণটা কি? মানে এখন আমি এখানে কারো কাছে জিজ্ঞাসা করব যে ভাই, এখানে গাছে সুতাগুলো কেন বাঁধছে? মানে দেখেন, মানে খুবই সুন্দর লাগতেছে। মানে সুতাগুলো দেখে লাল এবং আপনার সবুজ, মানে সবুজ হলুদ, মানে খুবই চমৎকার। মানে আমি এই জিনিসটা ধরেও দেখবো। এখানে মানুষজন এসে কত সুন্দরভাবে গাছে আপনার সুতাগুলা বেঁধে রাখতেছে। কিন্তু আমি এখানে একটা খাদেম খুঁজতেছি, মানে তাদের সাথে কথা বলবো, কিন্তু আমাকে দেখে সব খাদেমই মনে করে যে কিভাবে পলাবে সেরকম একটা পরিকল্পনা তারা করতেছে। আমার মনে হয় যে আমি এখানে কিছু চুরি করছি না তাদের মারতে আসছি, মানে এরকমই একটা তাদের কাছে জ্বালা তাপ শুরু হয়েছে। মানে আমি তো আসলাম এখানে ভালো কিছু একটা মাজারের বিষয়টা প্রচার করার জন্য, এসে দেখি তারাই তাদের ফাঁদে আটকা পড়তেছে। যাই হোক বন্ধুরা, দেখুন আপনারা পরিবেশটা কত সুন্দর। মানে এটা কিন্তু একটা পাহাড়ের উপরে এই মাজারটা আপনার অবস্থান করতেছে। মানে চারিদিক দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর। এখানে কিন্তু সামনে হাজার হাজার কবরস্থান আছে। আপনাকে এই যে যে মাজারগুলো না, বুঝছেন, এই মাজারগুলো আমরা যারা মাজারগুলো না দেখতে পারি তাদেরকে আমরা দেখাই, বুঝছেন, কারণ অনেক কাছে অর্থ আসতে পারে না। আপনি কিন্তু এখানে পড়ে রয়েছেন, মানে আপনি আসছেন, অনেকে কিন্তু এই মাজারগুলো দেখতে চায় এবং তাদের আমরা তো এই মাজারগুলো দেখাই। এটা কি আমি খারাপ কাজ করছি বাবা? তো ভালো থাকেন। এই মুরব্বীকে সালাম দিয়ে বললাম কেমন আছেন, এই কথা বলার সাথে সে আমার প্রতি একটু রাগ হয়ে গেল। এখানে কিন্তু আমি ক্যামেরা নিয়ে ঢোকার সাথে আমাকে বলতেছে মোবাইল বন্ধ কর, কারণ এখানে তাদের বড় আকারে একটা প্রতারণা চলতেছে। তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা তারা এই মাজারের নাম দিয়ে ধান্দা করে খাইতেছে। মানে এই জায়গাটা কি, এখানে কি করা হয়? মোমবাতি জ্বালানো। আচ্ছা ভাই, এখানে কিন্তু সন্ধ্যার সময় মোমবাতি জ্বালানো। এখানে কিন্তু ঢোকার সাথে সর্বপ্রথম আপনাকে কিন্তু টাকা দিতে বলবে। তো আপনারা কিন্তু এখানে কোনো টাকা পয়সাই আপনারা দয়া করে দিবেন না, এটা তাদের পুরানো একটা চক্র। তো আপনারা সবাই ভালো থাকেন নাকি? সবাইকে আসসালামু আলাইকুম।
আর সবাইকে আসার জন্য একটু দাঁত করেন যে আপনারা আসবেন। আচ্ছা, আপনারা মনে কিছু করেন, আপনাদের বিরক্ত করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে হাজার হাজার সমাধি আছে, মানে এখানে আমি ক্যামেরা নিয়ে ঢোকার পর তারা খুব ঘাবড়াইছে, মানে এখানে তাদের নিয়ে কি খারাপ মন্তব্য করব নাকি ভালো মন্তব্য করব, মানে এই বিষয়ে তারা খুবই মানে আতঙ্কিত হয়েছে। তার ইতিহাস সম্পর্কে যদি আপনারা জানেন খুবই আশ্চর্য হবেন। এখন এখানে পরিবেশ মানে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতেছেন, কিন্তু আগের যে সে একটা নিয়ম শৃঙ্খলা বা আগের যে একটা কালচার, কিন্তু আসলে কিন্তু আগে কোনো কিছু আপনারা এখানে পাবেন না। এই মাজারের আশেপাশে যে পাগলগুলা থাকে তাদের সাথে কথা বলছি যে তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা এখানে কেমন কি আছে। তারা বলতেছে তাদের এখানে থাকা খাওয়া খুবই কষ্টকর। এখানে যত টাকা পয়সা ওঠে, এখানে যারা খাদেম বা দায়িত্বে আছে তারা এখান থেকে এই টাকা পয়সা আত্মসাৎ করে খায়। এই যে তাদের দলের একজনের সাথে একটু কথা বলবো, দেখি। আসসালামু আলাইকুম মামা। সবকিছু তো আল্লাহর রহমতে সুন্দর মতন ভিডিও করছি, তাই এখানে মানুষ আসবে কিভাবে একটু বলেন। আরে বাবা, 12 হইলে দেশে যাতেও তুমি কিছু বলতে হবে, খাদেম না তো কেউ কিছু কমাচ্ছে না মামা। আচ্ছা তাহলে যাই হোক বন্ধুরা, এদের কাছে আমি কিছু শুনতে পারতেছি না। আমি যতটুকু জানি আপনাদের এই বাইজিদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমি আপনাদের বলবো। আপনারা এখানে আসতে পারেন, এই জায়গাটা খুবই চমৎকার। হযরত বাইজিদ রহমতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে আপনারা কম বেশি সবাই কিন্তু জানেন। তো আমি ভেবেছিলাম এদের কাছ থেকে আমি তার সম্পর্কে আরো ভালো কিছু জানবো, কিন্তু আমি ক্যামেরা নিয়ে আসার পর দেখি সবাই আমাকে দূর দূর করে খেদিয়ে দেয়। মানে আমাকে তারা যে কি মনে করলো আমি নিজেও বুঝলাম না, কারণ আমি তো আসছিলাম এখানে ভালো কিছু প্রচার করার জন্য, কিন্তু তারাই আমাকে খারাপ কিছু বানিয়ে দিল। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখানে আসবেন, এসে এই মাজারে কোনো টাকা পয়সা আপনারা দিবেন না। দরকার হয় আশেপাশে অসহায় মানুষের মাঝে আপনারা টাকা পয়সা গুলো দান করবেন, আপনাদের সব হবে। আসলে এখানে দিলে আপনাদের সব লাভ ইনশাল্লাহ কোনোটাই হবে না। আপনারা সমাজমূলক কাজ করুন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এখানে কিন্তু এখন প্রতারণার দিকটা খুবই চমৎকার আকারে আগে গেছে। মানে কিভাবে মানুষের কাছে যে অর্থ এই মাজারের নাম দিয়ে তারা লুটপাট করে খাবে, এখানে না আসলে কিন্তু আপনারা বন্ধুরা বুঝতে পারবেন না। সে আগের সেই কালচার, সে আগের সেই চিন্তা ভাবনা এখানে কিন্তু ভাই আপনারা এখন কিছুই পাবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে আসসালামু আলাইকুম।